আল্লাহ বড় দয়া, আল্লাহ বড় মায়া, আল্লাহকে ভুলে যাবে না। যদি বলেন কেন, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহকে যারা ভালোবেসেছেন আমার নবীর সুন্নাতের তরিকা দিয়ে আল্লাহ তাদের সব দায়িত্ব নিয়েছেন। আল্লাহ কত বড় ক্ষমতার মালিক দেখেন। ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি হুজুর একদিন কি করেছে, তীরা ধনুক নিয়ে ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি উনি বাড়ি থেকে বার হয়েছেন। বার হবার পরে জঙ্গলের দিকে চলে গেছেন যে মৃগ শিকার করার জন্য। হুজুর মৃগ শিকার, হরিণ শিকার করার জন্য বাড়ি থেকে তীরা ধনুক নিয়ে জঙ্গলে গেছেন। যাবার পরে হঠাৎ দেখা গেল একটা সুন্দর চেহারার হরিণ হুজুরের নজরে পড়ে গেছে। হুজুর কি করেছে, তীরা ধনুকটা নিয়ে ওই হরিণের দিকে মারতে গেছে। যেই গেছে হরিণটা আস্তে আস্তে চলতে শুরু করেছে। বলুন, কোন একটা পাখি যখন আপনি বন্দুক দিয়ে মারবেন, ও যদি হাঁটে মারতে পারবেন? আরে কথা বলেন, পারবেন? আপনাকে ওটাকে মারতে গেলে এক জায়গায় দাঁড় করাতে হবে, এই অপেক্ষা আপনি করবেন। আল্লাহর ওলি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি হুজুর চিন্তা করছে হরিণটা দাঁড়ায় না কেন। হরিণ আস্তে আস্তে হাঁটতে চলেছে। আল্লাহর ওলি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আখেরিরা করে কই হরিণের পিছনে গুটি গুটি পায়ে চলতে লেগেছে। এইবার কিছু দূর যেতে না যেতে ভাইরা দেখতে পেয়েছি বাবারা, ওই হরিণ কোথায় পালিয়ে চলে গেছে আল্লাহর ওলি আর দেখতে পান না। হুজুর হরিণের পিছনে অনেকক্ষণ দৌড়েছে, হঠাৎ হুজুর দেখতে পেয়েছে হরিণটা লুকিয়ে গেছে। হুজুর চিন্তা করছে এতক্ষণ ওকে তাক করে ওর পিছন পিছন করেছি, ঘুরেছি, চলে গেল। হুজুর কি করলেন, এখন দেরি না করে আল্লাহর ওলি ওই জায়গাটায় বসে একটু পানি খাচ্ছে। একটু পানি পান করার পরে হুজুরের কাছে ছিল একটা রুটি। ওই রুটিটা বার করেছে, রুটিটা খাবে। আব্বা জান, আল্লাহর ওলি রুটি বার করেছে। যেই রুটিটা বার করেছে, করার পরে এইবারে দেখা গেল কোথা থেকে কাটা কুড়িয়েছে ওই রুটিটা ঠোঁটে করে আল্লাহর ওলির সামনে থেকে নিয়ে চলে যায়। ছোটে করে উড়ে যাচ্ছে। এখন আল্লাহর ওলি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি কাকটার দিকে তাকিয়ে বলছে, কাক তুই আমার চিনিস? আমার কাছ থেকে রুটি লিছিস, তুই আমার পাওয়ার জানিস? আমি বাদশা, আমি তোর এমন শাস্তি দেব কোথাও পৃথিবী চলে যাবে। ইব্রাহিম হুজুর ওই কাগের পিছনে ছুটেছে। আচ্ছা বলুন, ওই কাগের ধরার ক্ষমতা আছে হুজুরের? ও তো যাবে উড়িয়ে, আর হুজুর যাচ্ছে নিচে। ইব্রাহিম হুজুর খুব জেদি ছিলেন, কাগের পিছনে ছুটলেন। আব্বা জান, কাকটা যেদিকে যায় আল্লাহর ওলি সেদিকে যায়, কাকটা যেদিকে যায় আল্লাহর ওলি সেদিকে যায়। যেতে না যেতে দেখা গেল অনেক দূর চলে গেছে। যাবার পরে ওই কাকটা একটা জায়গায় নিচের দিকে নেমে এসেছে। আল্লাহর ওলি সেই জায়গাটা আল্লাহর ওলি গুটি 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 পায়, ওখানে চলে গেলেন। যে যেতে পেলেন কাক ওই রুটিটা নিচে একটা সুন্দর পরিষ্কার জায়গায় রেখেছে। রেখে ঠোঁট দিয়ে আর পা দিয়ে আপনার টুকরা টুকরা করে করে রেখে দিচ্ছে, টুকরা টুকরা করে করে রেখে দিচ্ছে। আপনি আল্লাহর ওলি ইব্রাহিম রাহমাতুল্লাহ
কাঁকড়া লেগে কাকড়ার যেই মারতে যাবে হঠাৎ দেখা গেল কাক এই কাজটা করছে। হুজুর মনে মনে করলেন কাক তো রুটি টুকরা করে খাবে, কিন্তু কেন সুন্দর করে রেখে দেয়, নিশ্চিত কোনো একটা কারণ আছে। এই বলে আল্লাহর ওলি আপনার পীরা ধনুকটা পাশে রেখে দিলেন। রাখার পর এই লম্ব করে দেখতে পেলেন আপনারে ওই কাক একটা একটা টুকরা নিয়ে উড়ে উড়ে ঘুরে ঘুরে যেয়ে দেখা গেল একটা গাছের কাছে চলে গেছে। ওই গাছের গোড়ায় একটা লোক বসে আছে, লোকটা কঙ্কাল হয়ে গেছে, ওই লোকটার চেহারা কঙ্কাল হয়ে গেছে, লোকটার হাত গাছের গোড়ায় বাঁধা। আপনি ওই কাকটা উড়ি উড়ি ঘুরে ঘুরে সব রুটিগুলো ওই আল্লাহর বান্দার খাবিয়ে দেয়। বলুন কাক ওই রুটিটা নিচে না খেয়ে একবার করে উড়ে যায় ওর গালে দেয়, আবার উড়িষ্যার টুকরো নিয়ে ওর গালে দেয়। সব লাস্টে কাক কাককে ওই লোকটা ডেকে বলছে, কাক ও কাক, আমি শুকনো রুটি খেয়েছি, আমার গলাটা আটকে যাবা মতো হচ্ছে, আমার একটু পানি দাও, পানি। ওরে কৃষ্ণ বাড়ার খাইরাত, ও যুবকের তরুণ বন্ধুরা, আমরা মালিক চিনতে পারিনি সোনা, আমরা মালিককে বুঝতে পারিনি। যদি মালিক বুঝতে পারতাম জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দিতাম না, জীবনে এত দুনিয়াদার হয়ে যেতাম না। দেরি না করে এইবার আপনার ওই কাকটা ঘুরে ঘুরে যেয়ে আপনার উড়ে যেয়ে দেখা গেল বাবা পাহাড়ের একটা ঝর্ণা, ওই ঝর্ণা থেকে ঠোঁটে করে পানি এনে ওই লোকটার গালে দেয়। সব মালিককে একটু জবানটা খুলে বলেন কে? এখনো বুঝিনি বাবা, বুঝিনি। আজকে অবাক হয়ে যাবে। আমরা অনেকে বলি বলেন আমরা কাজের ভিতরে থাকি, তা নামাজ পড়বো কখন? ওই নাসির পিছনে বসে রয়েছে, এই গ্রামতে নাসির ওই মুজাফফর মনিরুলের কাজ করতে যায়, জিজ্ঞাসা করে দেখবেন। আমি এদের বলে রেখেছি তোরা একদম অক্ত হবে নামাজ পড়বি, কাজ আমার যাবে টাইম, কোনো কথা বলবো না। বলছে হুজুর আমরা কাজ করি, লস হয়ে যাবে, তো হবে, আমার হবে, তোর কি? কেন জানে? এ যুবক, কোন একটা ব্যক্তি আমার বাড়িতে কাজ করছে, নামাজে রক্ত চলে যাচ্ছে, ও তো আমার ভয়ে নামাজ পড়ে না। আর যদিও বা কোনদিন নামাজ পড়ে, আমি এক কথাই বলবো, কে তোর নামাজ পড়তে বলিস, আমার কাজ কম হচ্ছে, আল্লাহর দরবারে আপনাকে কৈফিয়ত দেওয়া লাগবে। এই জন্য বলছি ভাই, একটু জীবন তৈরি করুন, একটু জীবন তৈরি করুন। কেন একটা সেকেন্ড, মাইক্রো সেকেন্ড খাসা খালি, খাসা খালি। ওমা কোথায় থাকবে তোমার চেহারা, কোথায় থাকবে তোমার গায়ে দেখা, সব শেষ। রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে, সকালে বউ আর উঠে। এই ঘটনা নেই চাচিজি, আব্বু নেই, রাতের বেলা শুয়েছে, সকালে উঠে চলে গেছে। আব্বা জান, আমি আপনাদের কাছে বলে যাই, কথাটা মনে রেখে দেবেন, আল্লাহকে ভুলে যাবেন না। আল্লাহর কসম দিয়ে বলছি, আল্লাহকে যারা ভালোবেসেছেন ওনাদের কাছ থেকে আল্লাহ ওনাদের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ ওনাদের সুবিধা অসুবিধা সব কিছুর দায়িত্ব নেবেন আল্লাহ। কেন বলছি দেখেন, এইবার ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা ও বাবা ছেলে, তুমি এই জায়গাটায় কেন হাত আর পা বাঁধা? হাত পা বাঁধা কেন?
ডেকে বলে আমি চন্ডী রাস্তা দিয়ে ব্যবসায় যাচ্ছিলাম, যেতে না যেতে দেখা গেল একদল ডাকাত আমার ধরেছিল, ধরে আমার মাল মাত্রা সব নিয়ে নিয়েছে, নিয়ে আমার হাত আর পা বেঁধে রেখে দিয়েছে। হুজুর একটুখানি তাকান, আমার মতো অনেক লোক ওখানে ডাকাতির কবলে পড়েছিলেন, তারা সব মারা গেছে, কঙ্কাল পড়ে আছে। আমার আল্লাহ দয়া করে, আল্লাহ দয়া করে এই কাকের ওসিলায় আল্লাহ আমার খাবিয়ে বাঁচিয়ে রেখেছে। ডেকে বলছে বাপ, একবার তুমি বলো তুমি কতদিন এই জঙ্গলে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছো? বলে আজকে অনেক দিন আমি পড়ে আছি, কিন্তু আল্লাহ আমার কাগের ওসিলায় বাঁচিয়ে রেখেছে। আমার আজকের কাক কিনা আমার নাকি নিজে নাকে আমার রুটি বইয়ে কিনে কিনে কোনো সময় নতুন নতুন খাদ্য এনে আমার নিজে নাকি আমার গালে তুলে দেয়, আমার গালে তুলে দেয়। এই বলে আল্লাহ আমার বাঁচিয়ে রেখেছে। ওরে আমার আব্বা ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আখেরিরা করে ডেকে বললেন, বাবা শোনো, আমি তোমার বলে দিচ্ছি, মনে রেখে দিও, আল্লাহ হায়াত মউতের মালিক। আল্লাহুম্মা সাল্লি আলা খুব জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবাব সে নিকালো পাক নামে মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সবকিছুর খয়াত রিজিকের মালিক, জোরে বলেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ। আপনি কোরআন খোলে আব্বুরে, কোরআন শরীফের আপনার তৃতীয় পারা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ বললেন, ও বিশ্বজানের নবী গো, আমি আপনাকে বলে দিলাম হাবিব, আপনি গোটা বিশ্ববাসীকে বলে দিন, আমি আল্লাহ আমার এমন ক্ষমতা আছে, আমি আজকের সেকেন্ডের ভিতরে রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। আমি আল্লাহ মরাকে জীবিত করি, জীবিতকে মৃত দেই, সব ক্ষমতা আমি আল্লাহ আমার কাছে। এখানে এসে বস, এদিকে সব ক্ষমতা কার? চাচাজি কার? আল্লাহ। এই জন্য বলি একটু কোরআন শোনেন। কোরআন শরীফে তৃতীয় পারা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বলছেন,
লাস্টের একটুখানি আগে বিয়াদিকাল খয়র, সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আব্বা এই জন্য বলি একটু জীবন তৈরি করুন, বিশ্বনবীর সুন্নাত মেনে আল্লাহকে চিনুন। খোদার কসম তোমার আমার দুনিয়া আখিরাতে কল্যাণ হয়ে যাবে। যেটা বলে সুবহানাল্লাহ। আজকে আমরা সব ভুলে গেছি বাপ, সব ভুলে গেছি। যার কারণে আজকে আমরা দুনিয়ায় ফুটবলের মতন গড়াগড়ি খাচ্ছি। আমরা মুখে বলি মালিক যেটা করে ভালোর জন্য না খারাপের জন্য? আর একটু জোরে বলেন। আচ্ছা এখন যদি পানি দেয় না, এখন যদি পানি খায় না, গ্রামের লোক কমিটির লোক বলতে পানি দেওয়ার আর সময় পায়নি, আজকে দেশ খুশি খুশি হয়েছি, তাই বলে খুশি হয়েছি। এই জন্য আর অন্তর দুটো যদি সমান না হয়, ওই লোকটা প্রকৃত মুসলমান হয় না। যে লোকটা মুখে একরকম কথা বললো, অন্তরে আর এক রকম কাজ করলো, আল্লাহর কসম এই লোকটা মুনাফিক। কি সুন্দর দেখবেন আমরা বলি আল্লাহ আমাদের খেতে দেওয়ার মালিক, পরানোর মালিক, সব মালিক। যে সময় আল্লাহ রূহ জগতে আপনাকে আমার সকলের রূহ যখন ছিলাম, সবাই যখন রূহ, সেই সময় আল্লাহ জিজ্ঞাসা করেছিলেন রূহদের দিকে, আমাদের যে রূহ আছে এও সেদিন ছিল, ওই দিন জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের প্রভু নই? আমি কি তোদের সৃষ্টিকর্তা নই? আমি কি তোদের আল্লাহ নই? আমরা সবাই বলে এসেছি ক্বালু বালা, আল্লাহ আপনি অবশ্যই আমাদের মালিক। আল্লাহকে মালিক বলে স্বীকার করে এসে যদি এখন উল্টো চলি, তা কি আল্লাহর সঙ্গে সেটিংবাজি করা হচ্ছে না? আব্বা আমরা যারা যারা হয়েছে গজব সেইরকম আসতেছে, এতে রাগ করে লাভ নেই, চিন্তা করে লাভ নেই। পরিবর্তন কর, পরিবর্তন কর। আমি একটা কথা বলে রেখে দেই, আল্লাহর কসম, আল্লাহর বন্ধু যারা ছিলেন, আল্লাহর সব সর্ব কাজের উপরে তারা খুশি থাকতেন। যেটা বলে সুবহানাল্লাহ। আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্য করে। দেখেন একটা ছোট্ট ঘটনা বলছি, দেখেন একটা বাচ্চা ছেলে আর একটা গরিবের ছেলে, দুজনের বন্ধু। একটা বাদশা ছেলে আর একটা গরিবের ছেলে, দুজনের বন্ধু। এখন বাদশা ছেলের হালচাল তো চলাফেরা হবে, হাই হাই ওই সব কিছু মানতে চায় না। আর এই গরিবের ছেলেটা এ আল্লাহওয়ালা ছেলে, এ বলছে দোস্ত শোন, আল্লাহ তোর টাকা দিয়েছে বলে মালিক ভুলিস নে। একটা কথা বলে রেখে দেই, মালিক বলা যাবে না। আর সুবিধা অসুবিধা বন্ধু বান্ধবের ভিতরে ওই রাজার ছেলেটা যদি কোনো বিপদে পড়ে কোনো কথা যদি বন্ধুর সঙ্গে বলে, তো বন্ধু এক কথাই, গরিবের ছেলেটা এক কথাই বলে, বন্ধু আল্লাহ যেটা করে ওটা মঙ্গলের জন্য করে। যেটা বলে সুবহানাল্লাহ। এখন এই রাজার ছেলে ডেকে বলতে, বন্ধু তোর জ্বালায় আমি আর বাঁচব না। তো কেন বলতে, আমার বিপদে মুসিবতে সব জায়গায় তোর কাছে বললে তুই বলিস আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো বলতে সত্যিকারের বন্ধু মালিক যেটা করে সেটা মঙ্গলের জন্য করে বান্দার। যেটা বলে সুবহানাল্লাহ। এখন এই কথা এর মুখে লেগে গেছে। এখন দুই বন্ধু বেড়াতে যাচ্ছে, জঙ্গলে ভ্রমণে গেছে। আব্বা যান দুইজনা বন্ধু বেড়াতেছে, এইবার দেখা গেল আকারে জঙ্গলের ভিতরে যে দুই বন্ধুর একটু ঝগড়া বেঁধে গেছে। দুই বন্ধু ঝগড়া বেঁধে গেছে, বন্ধুর সঙ্গে তর্ক তর্কি করতে যেয়ে ঝগড়া বেঁধে গেছে।
গরিবের ছেলেটা বলতে বন্ধু আমি তো গরিবের ছেলে, তবে আমি আল্লাহকে বিশ্বাস করি। আর এই বাদশা ছেলেটাকে বলছে বন্ধু মনে হচ্ছে তোর কথার সঙ্গে আমার ঠিক ঠিক মিল হচ্ছে না, তুই তোর মতন ঘোর আমি আমার মতন ঘুরি। দেখে বলছি বন্ধু তুমি আমার উপরে রাগ করো না। এই গরিবের ছেলেটা বলছে বন্ধু তুমি আমার উপরে রাগ করো না, ও বন্ধু রে তুমি আমার উপরে ক্ষুণ্ণ হয়ো না, চলো দুইজন বন্ধু একসঙ্গে যাই। আব্বুরে দেখা গেল কোন একটা জায়গায় আপনার দুইজন বসে আছে, বসে রান্না বাড়া করবে বাবা, ওই রান্না বাড়া করে খাই খাওয়া করবে। আপনার বাদশা ছেলেটা বলছে বন্ধু তুমি রান্না করো আর আমি একটু বাজকিরে কিনা তরকারি কুটে দেই। আব্বুরে তরকারি কুটতে কুটতে বাদশার ছেলে কোনোদিন তো করিনি, হঠাৎ আঙুলটা কেটে বাদ হয়ে গেল। আঙুল কেটে একদম এখান থেকে আঙুল কেটে দুভাগ হয়ে গেছে। এ তো চিল্লে উঠে যা গরিব ছেলেটা দেখে বলতে বন্ধু যা আল্লাহ যা করে সেটা মঙ্গলের জন্য করে। এই বলতে কি সর্বনেশে লোক, তুই আমার আঙুল কেটে দুটো ভাগ হয়ে গেল আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। চল 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 বন্ধু আলাদা হয়ে গেছে। আব্বুরে এইবার আপনার দেখা গেল দুইজন বন্ধু ওই জঙ্গলে আলাদা আলাদা চলে গেছে। ওরে আবার আপনারে আল্লাহর কসম করে বলছি একটুখানি মনে রাখবে আল্লাহ যেটা করে সেটা বান্দার মঙ্গলের জন্য করে। আর একবার চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কথা মনে রাখবেন মালিক যেটা করে এটা কিন্তু ভালোর জন্য করে। এখন দুই বন্ধু দুই দিক চলে গেছে, হঠাৎ হঠাৎ ওই বাদশার ছেলে একটা ডাকাতির কবলে পড়ে গেছে। আর এ বন্ধু তো আলাদা দিক, ও আলাদা দিক। ডাকাতির কবলে পড়েছে। ওই ডাকাতিরা কি করছে জানেন? ডাকাতিরা চিন্তা করেছে ওরা যে ওই ডাকাতিরা ওকে ধরে নিয়ে যাবে ডাকাতি সর্দারের কাছে। কেন? ওই ডাকাতি সর্দারের কাছে নিয়ে ডাকাতি সর্দার বলেছে একটা নিখুঁত ছেলে আমার কাছে আনো, আমি তার বলি দেব। আমি জাদুবিদ্যাতে পাশ করব, যাটা নিখুঁত ছেলে আনো। এখন এরা সুন্দর চেহারা ছেলে দেখে ওই ধরে নিয়ে গেছে। আব্বুরে বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে এইবার বাদশা কি করেছে বলে ছেলেটা নিখুঁত আছে কিনা দেখো, ছেলেটার কোনো খুঁত আছে কিনা দেখো। আব্বুরে করে দেখা গেল এবার ছেলেটার চেক করতে করতে একজন চমকে উঠে বলে বাদশা আপনি চেয়ে নিখুঁত ছিলেন, আপনি চেয়ে নিখুঁত ছিলেন, কিন্তু ছেলেটার সব ঠিক আছে, সুন্দর দেখতে আছে, কি সুন্দর না নকশা, কিন্তু দেখা গেল এই ছেলেটার একটা আঙুল কাটা আছে। একটা আঙুল কাটা। বাদশা বলতে ছাড় ওসব চলবে না, ছেড়ে দে। ওর খুঁত আছে, ওর আঙুল কাটা, ছাড় অন্য খুঁত ছেড়ে দেওয়া হলো। ওই বাদশার ছেড়ে দৌড়ে দৌড়ে চলে গেছে। বাপ দৌড়াচ্ছে আর ডেকে বলে আমার বন্ধু রে আমি যদি তোর পাই বন্ধু আমি তোর কাছে মাপ চেয়ে নেব, আমি তোর কাছে ক্ষমা চেয়ে নেব, আমি তোর সঙ্গে চিরজীবন বন্ধু রেখে দেব। এই বলে ওই
আর বলে বন্ধু বন্ধু করে খাকে। বাবা হঠাৎ একটা আওয়াজ এসে গেল। এইবারে এই গরিব ছেলে বন্ধু আমার চিল্লায়, কে যেন বন্ধু বলে। এইবার দৌড়ে দৌড়ে এসেছে, এসে বলে বন্ধু রে তোর কি হয়েছে একবার তুই বল। দেখে বলছে বন্ধু তুই যে কথাটা সারা জীবন বলেছিস আল্লাহ যেটা করে মঙ্গলের জন্য করে, থেকে আমি আল্লাহকে মেনে নিয়েছি। আল্লাহ যেটা করে সেটা সত্যিকারের মঙ্গলের জন্য করে। বলছি এত বছর পরে সে আজকের মাননি কেন? ব্যাপারটা কি বল? এতদিন তো বললি না শান্তা শান্তি করতিস। বলে বন্ধু রে আমার হাতের আঙুল কেটে গিয়েছে, তুই বলেছিস আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, এটা আমি তোর উপরে রাগ করেছি, আমি তোর কাছে চলে গেছে। ওরে বন্ধু রে আমার আঙুলটা যদি আজকে না কাটতো আমার মার্ডার হয়ে যেতে হতো, আমার বলি হয়ে যেতে হতো। এই জন্য আমি আজকে থেকে বলতে পেরেছি আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আর একবার চিল্লায় করে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা যাও হুজুর ডাকো ছেড়ে দে। খুব ভক্তি করে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা খুব জোরে জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। এসে বসো ভাই, এদিকে এসো, বস এদিকে এসো, এসো এসো বসো বসো। আরো জোরে জোরে বলেন আল্লাহুম্মা। কোথায় যাচ্ছ? আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? হ্যাঁ না বলেন আগে, তারপর আমি পরে বলি। আমি প্রথম থেকে একটা কথা বলেছি, বড় ভাই মনে আছে তো? একটা কথা বলেছি, হাবিব মনে আছে? কথাটা হলো আল্লাহকে যারা ভয় করে ইবাদত করেছে, বিশ্ব নবী সুন্নাত মেনে চলেছে, এদের দুনিয়া আখিরাতের সব দায়িত্ব কে নেবে? এইটা মাথায় রাখতে হবে। তোমার আমার দায়িত্ব কে নেবে? আল্লাহ নেবে, আল্লাহ নেবে। বাবা সেই আল্লাহকে চেনার দরকার আছে না নাই? নেই। আব্বাজান আমি আপনাদের কাছে বলবো, এই মহাপীরে আমরা যারা বসে আছি কখন কোন দিন মৃত্যু হবে বলার নেই। কোন দিন আপনার আমার খাটিয়া বাড়ি এসে যাবে, কোন দিন আপনার আমার ওই বাজারে সাদা কাপড়ের কাপড় পরিয়ে কাপড়ের কাপড় কিনে এনে আপনার আমার পরিয়ে দেবে। ও সোনার ভাই, ও মেয়েরা বোনেরা বেটিরা, আজকের আপনার আমার কোনদিন বাঁশখানা কেটে বাঁশের আঁচালি দিয়ে আপনার আমার বুকে দিয়ে দেবে, মাটি চাপা দিয়ে সবাই বাড়ি আসবে। তাই বলবো বন্ধুরা, ওই দিন আসার আগে অন্তত একটুখানি আপনি আমি জীবন তৈরি করে নে। একটু জীবন তৈরি করুন। আমি সবাইকে করে বলছি আপনি কাজ করছেন করুন, তার ভিতরে আল্লাহকে ভুলবেন না। আল্লাহর কসম করে বলছি এই শরীরের শক্তি কে দিয়েছে একটু জোরে বলেন? আল্লাহ দিয়েছে।
আচ্ছা আল্লাহ কেড়ে নিতে পারলাম। ওরে আমার সোনার ভাইরা, তোমার শরীরের শক্তি আছে বলে তুমি রাজমিস্ত্রি কাজ করো, লোকে তোমার লাই। আমার আল্লাহ তোমার শরীরে শক্তি রেখেছে বলে তুমি রাজমিস্ত্রি কাজ করো, এই জন্য লোকে তোমার লাই। তোমার শরীরে শক্তি আছে বলে তুমি লোকের কাজ করে ধান বাঁধা কাজ করো, ধান কাটা কাজ করো, অন্য অন্য কাজ করো। ওরে ভাইরা, আল্লাহ যদি শরীর থেকে আজকে কিনা আপনার আমার শক্তি যদি কেড়ে নেয়, তুমি আমি যদি প্যারালাইসিস হয়ে বাড়ি যদি পড়ে থাকি, ও সোনার ভাই, গ্রামের কোন লোকে তোমার আমার কি ডাকবে? বুঝতে পেরেছেন? ডাকবে? গ্রামের লোকে বলছে, বলতে নাসির না 1 নম্বর মিস্ত্রি, 1 নম্বর মিস্ত্রি। আচ্ছা আল্লাহ না করুক যদি অসুস্থ হয়ে বাড়ি পড়ে থাকে, আর 1 নম্বর কেউ বলবে দেখতে আসবে যে নিজের বউ ও নাকে কাপড় দিয়ে বলতেছে এখনো মরিনি। আল্লাহর কসম দিয়ে বলছি, 2 দিন 3 দিন ঘরে ইচ্ছা করে পেশাব পায়খানা করবেন, ইচ্ছা করে এমন ভান ধরবেন তো আপনার রোগ হয়ে গেছে। একটু করি দেখেন বাড়ি চালাকিটা দেখবেন, আপনার ছেলে আপনার মেয়ে সবাই আপনার পেশাব পায়খানার উপরে পড়ে থাকলি না, নাকে কাপড় দিচ্ছে আর খালি বলতে আল্লাহ তুই তুলে না। বউ বলতে আল্লাহ তুলে না, মেয়ে বলছে আল্লাহ তুলে নাও, ছেলে বলছে আল্লাহ আমার আব্বার আর কষ্ট দিও না, তুলে নাও। বউ মাঝে মাঝে নাকে কাপড় দিয়ে আর আসতেছে আর উকি মেরে দেখে বলতেছে আল্লাহ ওর কষ্ট আর আমি দেখতে পাচ্ছি না, তুমি তুলে নাও। একটা বউ স্বামীর খুব ভালোবাসে, এখন স্বামীর রোগ হয়েছে, রোগ, ডাক্তার বলেছে এর বেশি দিন বাঁচবে না। এখন বউ স্বামীর খুব বিশাল ভালোবাসে, খুব মহব্বত করে। এখন স্বামী সারা রাত খালি চিল্লায় আল্লাহ আমার কি রোগ তুমি দেছো, আল্লাহ তুমি আমার কি রোগ দেছো। এখন বউ নামাজের পাটিতে কাঁদতেছে আল্লাহ আল্লাহ তুমি আমার স্বামীর মৃত্যু দিও না, আমার মৃত্যু দাও। স্বামী পাশে চিল্লাচ্ছে আর এখানে মোনাজাত করে প্রতি রাত্রি আল্লাহ তুমি আমার স্বামীর মৃত্যু দিও না, আমার দাও। আল্লাহ আমার স্বামীর কষ্ট আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ আমার স্বামীর আগে আমার তুলে দাও, দোয়া করে। এখন এ ওয়াজে শুনেছে যে আজরাইলের দেখতে হবে বিকট, বিকট দেখতে হবে। এখন গ্রামের ওই গ্রামে 2-1 সময় কুকুর এ হাঁড়িতে ওখানে এখন মুখ দেয় না। এখন বউটা রাত্রির বেলা কাঁদতেছে আল্লাহ আমার স্বামী নিও না, আমার নাও, ওর আগে আমার নাও, দোয়া করতেছে। আর কুকুর এই হাঁড়ি মারা খেকি কুকুর কার সেই হাঁড়িতে মুখ দিয়ে সে মাথাটা বেঁধে দিয়েছে। এখন ওই এখান ঠেলা দিতে এখান ঠেল দিতে এখান গুঁতো দিতে 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 সেই বাড়ি গাজি দিয়েছে। এখন এশার নামাজের পরে মোনাজাত চালাচ্ছে, ঠিক কুকুর সেই হাঁড়ি মাথা এলে ওর সামনে, ও মনে করতে সেই হুজুররা বললো যে আজরাইলের চেহারা বিকট হবে, আজরাইল নাকি। এই প্রতিদিন দোয়া করি যে আল্লাহ আমার নাও, ও নীতি এসলো নাকি যেই দেখেছে এখন ও সেই ওই দিকে দোয়া ছড়িয়ে দে, বলতে আজরাইল আমি না, ওই শুয়ে দিই ওর আগে। ভালোবাসা দেখেছে একটা সেকেন্ডের ভেতরে। এ যুবক খোকা ভাই হয়তো কথাগুলো বলে, একটু চিন্তা করে দেখো, একটু দেখো।
আব্বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, কথাটা মনে রেখে দেবেন। এই জন্য বলছি, তোমার আবার যেদিন মৃত্যু হবে সোনার ভাই, ওই দিন কেউ হবে না। ওই দিন সবাই তোমার আমার কবরে তুলে দেওয়ার জন্য সবাই চিন্তা করবে। আব্বুরে কবর কিন্তু কারোর ছাড়বে না। কেন কেন আমার বিশ্বজানের নবী বলে দিয়েছিলেন ফাতেমা, ওরে আমার নয়নের বাতি ফাতেমা, আমি তোর আব্বা বলে দিচ্ছি মা, আমি তোর আব্বা নবী বলে বলে রেখে দিন, তুই যে ছাড় পেয়ে যাবি যাবি না মা। তুই যদি আল্লাহকে না মানিস, যদি ভালোভাবে না চলিস, ইসলামকে না মেনে চলিস, মনে রেখে দিস ফাতেমা, আমি তোর আব্বা হয়ে নাজাত দিতে পারবো না। ফাতেমা, ফাতেমা, আমি তোর আব্বা বলো নবী ভেবে তুই যদি মনে করিস, আল্লাহকে না ডাকিস, আল্লাহকে না মানিস, মনে রেখে দিস আমি তোর আব্বা নবী বলে তুই যে ছাড় পাবি পাবি না। ফাতেমা, ফাতেমা, জীবন তৈরি করো, স্বামীকে মানো, আল্লাহকে চেনো, ইসলামকে বুকে ধরে নাও, জীবন তৈরি করো। ফাতেমা, আমি তোমার আব্বা বলছি, তোমার পরকালের জীবনটা শান্তি হবে। জেনে বলুন, আহা, যিনি জান্নাতের নারীদের সরদারিনী ফাতেমা। আরে আমার আব্বুরে, আল্লাহ নবীর বড় বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি নবীকে বড় ভালোবাসতেন, ইনি নবীকে বড় মোহাব্বত করতেন। আম্মা জান নিজে না খেয়ে আমার নবীকে গালে তুলে খাওয়াতেন। আম্মা জান ইনি নিজে না খেয়ে আমার নবীকে গালে তুলে খাওয়াতেন। আম্মা জান খাদিজা তিনি ডেকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ নবীজি, আমি খাদিজা মনে হয় আর বেদুইনের দুনিয়ার জমিনে বাঁচবো না, আমার মনে হচ্ছে আমি দুনিয়া ছেড়ে দেবো নবী। ওগো নবী, আমি খাদিজা আপনার কাছে দুটো দাবি করব। কে দাবি করছে জানে? জানা আল্লাহ সালাম দিয়েছিল, জোরে বলুন, গোটা পৃথিবীর কোন নারী আল্লাহ সালাম দেননি। সালাম দিয়েছিল কাকে? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ সালাম দিয়েছিল, দুনিয়া থেকে জান্নাতের ঘর, জান্নাতের ভিতরে সিলেক্ট হয়েছিল। জোরে বলুন, সেই মহিলা আমার গা খাদিজা না, আমার গা তো টিভি দেখা খাদিজা। উফ, রাত্রি স্বামী স্ত্রী দুজনে মিলে সিরিয়াল দেখতেছে। এখন স্বামী তো সারাদিন খাটে, মাঠে ঘাটে বিলি বাউলে থাকে, এর ঘুম লেগে গেছে। এ বলতেছে মোবাইলটা বন্ধ করে ঘুমো, বলতেছে তুমি ঘুমো আমি দেখবো। স্বামী ঘুমোচ্ছে আর ও রাত 12টা 1টা 1টা 2টো পর্যন্ত শেষ করতে সরছে। এই খাদিজা আমার বাবা, ওরে ভাইরা পুরের পেটিরা, আমি বারবার করে বলে যাচ্ছি, একটুখানি শুনে যান মা। তোমার চেহারা দেখে কবর তোমার ছাড়বে না মা, তোর সুন্দরী দেখে কবর ছাড়বে না মা, তোমার টাচ করে কিনা মা, তোমার গয়না কাঠি দেখে কবর ছাড়বে না মা। ও বাবা রে, তোমার সাজুগুজু দেখে আল্লাহর কবর ছাড়বে না। খালি কবরের কাছে আল্লাহর কবর, আজকে কবরের কাছে খালি আল্লাহর গোলামের দাম আছে। কোনো কিছুর দাম নেই, টাকা দাম নেই, চেহারা দাম নেই, দাম আছে কি
ঈমান। আল্লাহর গোলামীর দাম আছে, আল্লাহর গোলামের দাম আছে, বিশ্বনবী সুন্নাত মাননেওয়ালাদের দাম আছে। এদের কবরে গেলে কবরটা ফুলের বিছানা তৈরি করে দেবে, জোরে বলুন। আর বেনামাজি বেনামাজির 5টা শাস্তি হবে, 5টা শাস্তি বলবো বাবু, একটু কথা বলবো। আমি দাওয়াতের আসার লোক না, আল্লাহ শুকর করে বলছি, নাশিদ জানে তো কম বেশি, প্রতি রাতে কম বেশি 2-3টি। কিন্তু একটা কথা বলি বাপ, মালিক এই কথাটা বলি বাড়িতে যখন বার হয়, মালিক যে কথাটা বললে আপনি খুশি হন, আমার রাসূল খুশি হন এবং সমাজের মানুষের কাজ হয়, সেই কথাটা বলাবো। আহা, দেখবে যারা বেনামাজি আছেন, যারা নামাজ একদম পড়েন না, আমি বলে দিচ্ছি আপনার অবস্থা বলো ভালো না। কেন বলে দিচ্ছি, দেখেন 5টা আযাব হবে, 5টা। তার ভিতরে দুনিয়ায় একটা হবে, দুনিয়ায় একটা বলে দেই। আরে আপুরা, যারা দুনিয়ার জমিনে বেনামাজি আছে, যারা নামাজ পড়ে না, আল্লাহ নবী বলে দিয়েছেন বেনামাজি যতই খাটাখাটি করুক আর টাকায় করুক না কেন, আল্লাহ ওর সংসারে বরকত দেবে না। যত কিছু করে বরকত নেই। যদি বলে হুজুর পাকা বাড়ি করতেছি, বরকত না হলে পাকা বাড়ি হয়? বরকত আছে? পাকা বাড়ি হয়েছে কি? আল্লাহ এমন একটা রোগ দিয়েছে, পাশে এক জায়গায় বসে বড় বড় মিষ্টি কোনো একটা লোক খাচ্ছে আর ও বলতে হয় এমন সুকাপ দিয়েছে, মিষ্টির দিক খালি ফিরে দেখতে বলতেছে সুকাপ না তো সেটি দিত। আড়ে আড়ে দেখতেছে, বড় ছেলে বলতে দেখে লাভ নেই, খালি আবার মরিয়ান দিলাতে হবে, তুই চুপ কর, ওদিক ফের কাজ হচ্ছে বাপ। তোমার দুতলা থেকে কি হবে? এমন রোগ আল্লাহ দিয়েছে, ডাক্তার বলে বালিশে শুষতে চাচা নিতে এসো, স্পন্ডলাইটিস উঠলি মাথা করে বলতে বালিশ বিহীন সোজা হয়ে শো মাটিতে। শান্তি আছে তো? বেনামাজি হোক আর একটা নামাজি ব্যক্তি। আর একটা কথা বলি, বেনামাজি ব্যক্তি নার্ভে রোগী হবে আস্তে আস্তে। কেন? এর সব সময় এর উপরে গজব নাযিল হচ্ছে। আমি বলে দিই সোনার কাইরা, যদি বলেন কেন কেন, আল্লাহর রহমত কোরআনের ভিতরে আছে, ভালো জায়গায় আল্লাহর রহমত আছে। কেন কেন? জুম্মার দিন দেখবেন আব্বা, যে লোকটার ঘুম হয় না, যখন খুতবা ইমাম সাহেব খুতবা দেয়, ওই লোকটাও মাঝে মাঝে নাক ডাকা। কি ভুল বলছি? কেন বলেন? ওখানে আল্লাহর রহমত নাযিল হচ্ছে, পাগলা স্যার ঘুম হয় না, সেও বলতে কি শান্তি। আচ্ছা গানে ঘুম হয়? সত্যি কথা বলবে হবে? এ হাবি ঘুম ভেঙে যায় মানে কি সারা রাত ঘুমাবে না? সারা রাত তো হয়নি, ফজর পর্যন্ত আযান হচ্ছে, বলতে তাও সালাম, আজকে সেটিয়ে দেবো সালাম। কি সর্বনাশ!
চোখে আগুন লেগেছে কেন? কারণ তো রহমত বর্ষিত হচ্ছে না, আগুন বর্ষণ হচ্ছে, আযাব বর্ষণ হচ্ছে, তখন ঘুম আসবে? রহমত আলাদা জিনিস, রহমত আলাদা জিনিস। এই জন্য বলছি, বারবার করে বলে যাচ্ছি, আমি হাত ধরছি রে, পায়ে হাত রেখে বলছি, আব্বু আম্মু ও যুবক আমার বোনেরা, আল্লাহর রহমতের ভিতরে চলে আসে, নইলে বাঁচার লাইন নেই। মসজিদে চলে যান, আপনি যেখানে কাজ করেন ওই জায়গাটায় নামাজ পড়েন। আপনি যেখানে কাজ করেন ওই জায়গাটায় নামাজ পড়ে না। ও সোনার ভাই, আপনি যখন কাজ করবেন তখন তাকে বলবেন, ভাই আমার 4 রাকাত যোহরের ওয়াক্তে আপনি মনে মনে করেন, আমি যোহরের ওয়াক্তে নামাজ কি করে পড়বো? আমি তো রাজমিস্ত্রি কাজ করি, আমি তো ভাটায় কাজ করি, আমি তো জল করে থাকি, ওই সময় তো ওকে করতে হয়, কোনো কাজ করতে হয়। আপনি বলবেন, আমি 4 রাকাত ফরজ পড়ব। সুন্নাত পড়তে হবে না? এ যুবক, আমি সবাই বলছি 4 রাকাত খালি ফরজ পড়বেন, বেঁচে গেছে। কত টাকা খেয়েছেন, কত কবিকে সম্পত্তি, কটা গাড়ি, আজকে কিভাবে চলেছেন, এই হিসেব বড় হবে না। নামাজ বান্দা বল, আমি বলবো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবীর পাগলিনী, আমার নবী ডেকে বলছে, নবীজি ইয়া রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ নবী গো, আমি আপনার কাছে দাবি করব, ওগো নবী, আমি খাদিজা আমার মনে হয় আমি দুনিয়া ছেড়ে চলে যাব। হুজুর, আমি আপনার কাছে 2টো দাবি করছি, 2টা দাবিকে আপনি মানবেন। আমার নবী আল্লাহ নবীকে বললেন, খাদিজা তুমি আমার কাছে 2টো কি দাবি করবে বিবি রে? ডেকে বলছে, নবীজি আমি খাদিজা যেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার বড় কবরের ভয় হয়। ওগো নবী, আমার বড় কবরের ভয় হয়, আপনার কাছে আমার দাবি গুলো, ও বিশ্বজানের নবী গো, আমি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাব, কবরে থেকে বাঁচার জন্য আপনি আপনার গায়ের কাছে জুব্বা মোবারক, কোন কিতাবে বলা আছে পাখড়ি মোবারক, আপনি আমার কাফন বানিয়ে দেবে। কি চাচ্ছে হুজুর? আপনার গায়ে শোভা কাপড় আমার গায়ে দিয়ে দেবে। কেন বলেন? আপনার গায়ে শোভা লাগা কাপড়টা যদি আপনি আমার গায়ে দিয়ে দেন, কবর আমার কাছে খারাপ ব্যবহার করতে পারবে না। আম্মা জান খাদিজাতুল কুবরা, জানাকে আল্লাহ সালাম দিয়েছে, দুনিয়া থেকে জান্নাতের জানার ঘর পাশ হয়ে গেছে, তিনি কবরের ভয় করছে। আর আমার গা খাদিজা, রহিমা, ফাতেমা বলতে, রাখবি আল্লাহ একটু মরণ দিলি ঘুম গে বাসি। ও মা, একটু পরিবর্তন কর, একটু জীবন তৈরি করো। লাইন ভালো না, লাইন খুব ভালো না। তোমার বাপ গেছে, তোমার মা গেছে, তোমার দাদা গেছে, তোমার দাদি গেছে, আম্মু আপনাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। ওই কবরে একাই থাকতে হবে, আপনার কেউ থাকবে না। ছেলে তোমায় ভুলে যাবে, মেয়ে ভুলে যাবে, সবাই তোমার যাবে ভুলে, থাকবে তুমি একা। কবর কবর কবর, ভয় ডরি মোরা,
তোমার কাছে আছে যারা শান্তি তারা নয়, ইমানদারের শান্তি আছে বেঈমানেরই নয়। তোমার কথা পড়লে মনে ভয় করে মন দুরুদুর। আল্লাহুম্মা সাল্লি আলা আমি শেষ কথাটা বলে আপনাদের কাছে বিদায় নেব। আমি এতক্ষণ আপনাদের সচেতনের কথা বলেছি, প্রথম থেকে আপনার আমার বাসার কথা বলেছি। আম্মা জান খাদিজাতুল কুবরা আমার নবীকে বলছে, নবী গো আমার দ্বিতীয় দাবি করছে আমি যেদিন আমার কবরে তুলে দেবে, ওগো নবী সবাই আমার কি চলে আসবে, নবী গো আপনি যেন আমার ফেলে আসবেন না। হুজুর সবাই চলে আসবে, আমি খাদিজা আপনার কাছে দাবি আপনি আমার একা ফেলে রেখে আসবেন। হুজুর আপনি আমার পাশে একটু দাঁড়াবেন, আমার বড় কবরের ভয় হয়। আব্বা জানো খাইরা আম্মা জান খাদিজাতুল কুবরা যেদিন ইন্তেকাল করেছে, আমার দয়ার নবী মায়ার নবী আর দেরি না করে এইবারে কি করলেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকে নিয়ে দাফন করতে গেছে। দাফন হয়ে গেছে, সবাই চলে এসেছে। আহারে আমার নবী দাঁড়িয়ে আছে, আমার নবী বাচ্চাদের মতো কাঁদে তার কাঁদে। আল্লাহর নবীর মনে কষ্ট লেগেছে, আমার দুনিয়ায় আমার খাদিজা আমার অনেক ভালোবাসতো, আজকে আমার খাদিজা চলে গেছে, কি আমার খবর নেবে, কি আমার কাজ করে খাওয়ার কথা বলবে, কি আমার আদর করবে, বাইরে থেকে আসলে বেঈমানেরা আমার মারে আমার খাদিজা আমার সান্ত্বনা দিত, আজকে কে দেবে। আল্লাহ আমার খাদিজা চলে গেছে, আমার খাদিজা আল্লাহ শান্তি দিও। একবার চিল্লায়ে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আল্লাহ নবী দেরি করে কি করলেন, ওই কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কবরের দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আব্বুরে আম্মা জান খাদিজাতুল কুবরার কবর দুই দিক দিয়ে যেন মাটি সরিয়ে আসে, দুই দিক দিয়ে ইকবাল দুই দিক দিয়ে মাটি সরিয়ে আসে, দুই দিক দিয়ে মাটি সরিয়ে আসে। আমার দয়ার নবী মায়ার নবী আর দেরি না করে ডেকে বলছে, কবর রে তুমি আমার খাদিজার দিকে কেন চলে আসছো? ও আব্বুরে হাদিস কো আপনার কিনা কোরআনের তাফসীর খুলে দেখেন, হাদিস শরীফ খুলে দেখেন, কবরের মাটি সবার চাপ দেবে বাবা, ভালো লোকেরও দেবে খারাপ লোকেরও দেবে। ভাইরা তুমি মনে রেখে দেবে, ওই বেদাবাজি যখন চাপ দেবে ওরে একটা পাজরার হাড় আর একটা পাজরার ভিতরে ঢুকে যাবে, হাড় আর গোশতগুলো দলা হয়ে যাবে, হাড় আর গোশতগুলো দলা হয়ে যাবে, হাড়ের ভিতরে হাড় ঢুকে কুচিয়ে যাবে, খালি চিল্লাবে বাঁচাও বাঁচাও, কে আছো বাঁচাও, আপনার বাঁচানোর কেউ হবে না। ওরে আমার আব্বুরে হার ইমানদার লোকের কবরে যখন কবর চাপ দেবে ও শরীর মেসেজ করার আরাম ইমানদার পাবে। আমি তাই আপনাদের কাছে বলে যাই, ও যুবকেরা তরুণ বন্ধুরা, আমি খোকা ভাই হাত ধরবো না, আমি তোমার পা দুটো ধরে বলে যাই ভাই
আল্লাহকে ভুলে যেও না, আমার নবীকে ভুলে যেও না, আল্লাহকে ভুলে যেও না সোনার ভাই। কেন আল্লাহ আমার তোমার আজকের শরীর ভালো রেখেছে, একটুখানি চিন্তা করে দেখো তুমি কি করে বেনামাজি হয়ে বেড়াও, তুমি কি করে আজকে কিনা বেরোজগার হয়ে বেড়াও। একটুখানি হসপিটালে যাও, হসপিটালের বেডে দেখেছো তোমার আমার মতো কত ছেলে শুয়ে রয়েছে, কত ছেলের হার্ট নষ্ট হয়ে গেছে, হার্ট লিক হয়ে গেছে। ডাক্তার বলে আর হবে না, আজকে নাকে দিয়েছে অক্সিজেন, অক্সিজেন মাস্ক দেবা। ওরে আমার আব্বা, ওরে আমার সোনার ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি দেখে সমাজে চেহারার গরম দেখে অন্য অন্য ছেলেদের পাগল করো, যে চেহারার গরম দেখিয়ে অন্য ছেলেদের মন কাড়ার চেষ্টা করো। আমি বলি মানে ওরে আমার বোনেরা, ওই চেহারার কত ছেলের কত মেয়ে হসপিটালে পড়ে আছে, যেয়ে দেখো তার ব্রেন স্ট্রোক, কাতলা মাছের মতো লাফাচ্ছে। ও সোনা, তাই বলে দিচ্ছি আল্লাহ বলো সব পারে, আল্লাহ বলো সব পারে, আল্লাহ বলো সব পারে। আমি তাই পায়ে হাত দিয়ে বলছি সোনার ভাই, একটুখানি আল্লাহকে চিনতে শিখুন, নবীর সুন্নাত গুলো মেনে নেন। আপনি নামাজ পড়ুন, আপনি আল্লাহকে ভয় করুন, আপনার বিবিকে আল্লাহকে ভয় করতে বলুন, তাহলে আপনার আমার এই মাহফিল শুনে এবং দিয়ে লাভ হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করে নি। একবার চিল্লাই বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা জান, ভাইজানেরা, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আমি আপনাদের কাছে বলবো, এই মাহফিলে আমরা যারা বসেছি আল্লাহকে যদি ভয় করতে পারি, আল্লাহ নবীর সুন্নাত মেনে যদি জীবন তৈরি করতে পারি, মনে রাখবেন আমার জীবনটা আল্লাহ দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় আল্লাহ কামিয়াবি করবে। আর একবার চিল্লায়া জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এই মাহফিলে বসেছি বাপ, আচ্ছা আমরা সারা জীবন বাঁচবো? কেউ বাঁচতে পেরেছে? চলে গেছে দেখেন দাদা, চলে গেছে দাদিমা, চলে গেছে নানা নানিমা, সব চলে গেছে। দোস্ত, তোমার আমার সময় আসতে বলো, খুব অবস্থা ভালো না, খুব খারাপ অবস্থা। আব্বা জান, ও যুবকেরা, জওয়ান ভাইরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ও ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে তুমি আজকের আযাব থেকে বাঁচতে পারবে, যতদূর ভয় করলে আমার গজব থেকে বাঁচতে পারবে, ততদূর তোমরা ভয় করো। আর মনে রেখো, যতদিন তোমরা ইমানদার মুমিন মুসলমান না হবে, খবরদার যেন তোমরা কবরের ঘরে আসবে না। আর একবার চিল্লায় চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ভাই একটু নিচে বসে, এক জায়গায় বসে। মাইক কি হলো? সাউন্ড আল্লাহ বলছে, কে ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলছি আমাকে ভয় করার মতো ভয় করো।
যতদূর ভয় করলে আমার আযাব গজব থেকে তোমরা বাঁচতে পারবে ততটা ভয় করো। আর মনে রেখো, যতদিন তুমি প্রকৃত মুসলমান না হবে যেন কবরে আসবে না। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, বাপ, এই মাহফিলে আমরা যারা বসে আছি আমরা সত্যিকারের মুসলমান হতে পেরেছি তো? আব্বাজান, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছি, ইমানদারেরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে শোনা। এ থেকে বোঝা যায় প্রকৃত মুসলমান যদি না হতে পারি, এই কবর আমার আপনার জন্য বিষাদার সাপের জায়গা হবে। এই কবর আপনার আমার জন্য আযাবের ঘর হবে। ভাইরা, কেন আমার আল্লাহ বড় রহমান, আল্লাহ বড় রহিম, আল্লাহ বড় দয়াবান, আল্লাহ বড় খাসকির মালিক। কেন আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহ আমাদের ভোলে না? আচ্ছা, আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ায় কেন পাঠিয়েছে? আর আমার সঙ্গে কথা বলেন, কেন বিড়ি খাতি? বিড়ি নাকি গরুর গোস্ত? ও তো একটা বলেছে। একদম ঠিক কথা বলেছে। মুসলমান গরুর গোস্ত পেলে আর হুঁশ থাকে না। 5 ওয়াক্ত নামাজি যদি দুপুর বেলা একটু সেটি গোস্ত টেনেছে, বলতে আজকে জোহর পড়বো না। বউ বলতে কেন পড়বা না? তো বলতে পেট ভার হয়ে গেছে, 2-3টে গোস্ত একটু বেশি খাইছি। তুই যা রে দিছিস, ওর জবাব নেই, নামাজ ভুলে গেছি। আল্লাহ কেন পাঠিয়েছে জানেন? আব্বারে, কোরআন শরীফের আপনার 27 পারা সূরাতুল জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আল্লাহ বললেন, আমি দুনিয়ার জমিনে মানুষ এবং জিন পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করতে। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কি করতে? আমার দিক তাকান ভাই, আমার দিক তাকান, না তবে নেমে যাবে। কেন আমি আপনাদের কাছে চিল্লাবো আর আপনারা আনমনা থাকবেন? আমি এখন থাকবো না। আমি বলবো আলাদা ধরনের বক্তা। আমি যেরকম কষ্ট করছি আপনাদের বোঝানোর চেষ্টা করছি, আপনার কথাগুলো শোনেন। আল্লাহ বলছে, আমি দুনিয়ার জমিনে মানুষ আর জিন পাঠিয়েছি একটাই মাত্র কারণ হলো আমি আল্লাহ আমার গোলামি করার জন্য। আচ্ছা, আল্লাহর গোলামি যদি আমরা করি, আল্লাহ আমাদের ভালোবাসবেন না জাহান্নামে দেবেন? ওরে আপুরে, ও বন্ধুরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরাতুল ফজরের আপনার 29 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ফাদখুলি ফি ইবাদি। আর আল্লাহ বললেন, যারা আমার ইবাদত করবে, যারা আমার গোলামি করবে, আমার কথা মতো যারা চলবে, আমার গোলামি যারা করবে, আল্লাহ 30 নম্বর আয়াতে বলে দিলেন, ওয়াদখুলি জান্নাতি। আর আল্লাহ বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কই বান্দারা যারা আমার গোলামি করবে, আমার কথা মতো চলবে, আমি আল্লাহ তাদের আমার দয়ার জান্নাত দিয়ে দেব। হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? একটু জোরে বলুন। আচ্ছা, জাহান্নাম খারাপ? সত্যি বলছেন নাকি? জাহান্নাম খারাপ নাকি? আরে কথা বলেন, খারাপ? আমরা তো সব জানি।
জাহান্নাম খারাপ এইটা যদি জানি, তার থেকে বাঁচার জন্য আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? করি। কি হবে বাপ, কি হবে? এসো না, আমি হাসির কথা বলছি না, কষ্টের কথা বলছি। আমার কথাগুলো একটু ব্রেনে ক্যাচ করুন। আল্লাহ বলছে, বান্দা আমার গোলামি করার জন্য আমি পাঠিয়েছি, আর তোরা আমার ভুলে গেলি। আব্বাজান ও কিরাতুল খায়রা, আমরা দেখবেন সূরাতুল ফাতিহা পড়ি, সূরাতুল ফাতিহা পড়ি তো। আচ্ছা, নামাজে সূরাতুল ফাতিহা না পড়লে অন্য সূরা পড়ি যদি নামাজ হবে? প্রথমে আপনাকে পড়তে হবে, প্রতিটা রাকাতে সূরাতুল ফাতিহা আগে, তারপর অন্য সূরা। কিতাবের ভিতরে এসেছে এই সূরাতুল ফাতিহা হচ্ছে কোরআনের মা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা। আব্বাজান ও কিরাতুল খায়রা, যদি কোনো লোক অসুস্থ হয়, আল্লাহর কোরআন সূরাতুল ফাতিহা পড়ে একবার দুবার না কয়েকবার আপনি সূরাতুল ফাতিহা পড়লেন, পড়ার পরে যদি পানির উপরে দম দিয়ে বাচ্চাটার খাবার, ওই ছেলেটার যদি পেটের যন্ত্রণা হয়, আল্লাহর কোরআনের ওসিলায় আল্লাহ শিফা দিয়ে দেবে। কি কোরআনের দাম! আজকে সেই কোরআন আমরা রেখেছি কি? কিছু কিছু বাড়ি আগে কোরআন শরীফ ছিল, এখন আর রাখে না, এখন আর রাখে না। স্বামী বৌরি বলতে, তুই যখন পড়িস নে তুই সকিনাকে দে দে, ওর বাড়ি রেখে লাভ নেই। আর আগের মা বোনেরা যদি কোরআন শরীফ পড়তে নাও পারতেন, ফজরের নামাজের বাদে উঠে কোরআন শরীফ একটু খুলতেন। আমার আমার বড় আম্মু বেঁচে আছে, ফজরের নামাজের বাদে আল্লাহর কালাম পড়ে, আল্লাহর কোরআন পড়ে তারপর কাজ করতেন। আপনি আজ লক্ষ্য করে দেখবেন সমাজের বুকে আস্তে আস্তে মানুষ যেন কোরআন থেকে আমরা দূরে যাচ্ছি। আমার নবী, আমার বিশ্বজাহানের রাসূল বলে দিয়েছেন, যখন মানুষ কোরআন থেকে দূরে যাবে, নবীর সুন্নাত থেকে দূরে সরে যাবে, তখন মানুষের আযাব নূতন নূতন আযাব দুনিয়ায় আসবে। আসছে না? এখান থেকে ক বছর আগে একটা রোগ এসেছিল, কি? করোনা। যে রোগ দেখে লোক পর্যন্ত করতেছে, ও আল্লাহ, সালাম দূরের থেকে আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। ভাই পাশের হাতে হাতে বলতে ওদিক সর দেবো না। কেন? শুনেছে হাতে হাতে মুসাফা করলি রোগ বলো আস্তে আস্তে তোর কাছে যাবে। কথা বলতে স্বামী স্ত্রীর মাঝখানে নাকি বালিশ দিয়ে সরছে, বলতে ওদিক সর তুই তোরম করতেছিস কেন? বলতে তুই মাঝে মাঝে হাসতেছিস কেন? যদি আমার হয় তুই সর। কি সর্বনাশ দেখেন! আচ্ছা, হয়াত মউতের মালিক কে? রোগ কারণ মারতে পারে? আরে কথা বলেন, পারে? এই অল বডিটা চলে কার কথা জানেন? এইটার নাম ঈমান। আব্বাজান ও ভাইরা,
ওরে আমার আম্মি জানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন ওজমা কালাম যদি না পড়তে পারে, সকালবেলা উঠে আল্লাহর কোরআন একটুখানি খুলবেন, ওযু করে ফজরের নামাজের বাদে আল্লাহর কোরআন একটু খুলবেন। যদি না পড়তে পারেন আম্মুরে, ওরে আমার আব্বারে, আল্লাহর কোরআন একটু আঙুলটা বোলাবেন, আল্লাহর কোরআন একটু আঙুলটা বোলাবেন, আঙুলটা বুলিয়ে আল্লাহর কোরআন একটুখানি চোখের মুখে নেবেন, বুকে নেবেন, আদর করবেন। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি চায়, আল্লাহ বাড়ি রহমত দেবে। একটু করবেন, একটু আদর করবেন, ভালোবাসা দেবেন। আল্লাহর কসম, মৃত্যু বলে এক মাইক্রো সেকেন্ডের ভিতর হয়ে যাবে। এ যুবক, তুমি রাজমিস্ত্রি কাজ করে তোমার নামাজ নেই, কালাম নেই, কিচ্ছু নেই, তুমি তোমার বউরি খাওয়াচ্ছ, ছেলেরে খাওয়াচ্ছ, মেয়েরে খাওয়াচ্ছ, বাপেরে খাওয়াচ্ছ, মারে খাওয়াচ্ছ। চোখ দুটো বুঝে গেলে এরা তোমার বাঁচাবে তো? আব্বা আজকে দেখো, এই জিভ আর দাঁত এক জায়গায় থাকে না, পাশাপাশি। আচ্ছা, জিভ মাঝে মাঝে দাঁত জিভি ছাড়ে, মাঝে মাঝে দেখবে দাঁত বলো জিভি কামড় দেয়। সুযোগ পালি কিন্তু আপনার আমার আপন কেউ নেই। আব্বা, আপনার আমার আপন আছে, অন্য কেউ না, সেটা আমার রাসূল আর আল্লাহ। যেটা বলে সুবহানাল্লাহ। আব্বা জান, এই জন্য আমি বলবো, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 28 পারা সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার, يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। और আল্লাহ বলে দিলেন, ও আল্লাহর মুমিনেরা, তোমার বিবির মোহাব্বতে পড়ে, গাড়ি বাড়ির মোহাব্বতে পড়ে, জমি জায়গার মোহাব্বতে পড়ে আমি আল্লাহ যদি আমাকে ভুলে যাও, মনে রেখে দিও তোমার দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তোমার ক্ষতি হয়ে গেল। আমার দিকটা খান। আল্লাহ বলছে, ঈমানদার মুমিনেরা, তুমি দুনিয়ার মোহাব্বতে পড়ে, গাড়ি বাড়ি জমি জায়গার মোহাব্বতে পড়ে, বউ বাচ্চার মোহাব্বতে পড়ে যদি আমি আল্লাহ, আমার নামাজ ভুলে যাও, রোজা ভুলে যাও, আমার ইবাদত যদি ভুলে যাও, গুণগান যদি ভুলে যাও, মনে রেখো তোমার দুনিয়া আখিরাত ক্ষতি হয়ে গেল। কেন? আল্লাহ অন্য কোন একটা জায়গায় কোরআনে বলেছে, ঈমানদারেরা মনে রেখে দিও তোমার স্ত্রী, সন্তান, সন্তানাদি এরা তোমার শত্রু, এরা তোমার শত্রু। ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর কোরআন বড়, আল্লাহর কোরআনকে ভালোবাসতে হবে, আল্লাহর কোরআনকে মোহাব্বত করতে হবে। আমি যে কথা বলতে বলতে আপনাদের কাছে নিয়ে যাচ্ছি, আর আল্লাহ বললেন, বান্দা যদি তুই একেবারে আল্লাহ বলে মেনে নিস, আমাকে আল্লাহ বলে মেনে নিস, মনে রেখে দিস আমার নবীকে নবী বলে মেনে নিস, তাহলে তোর সব দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন, কে নেবে? জোরে বলুন, কে নেবে? কোরআন খুলুন। তোমার আমার দায়িত্ব কে নেবে? আল্লাহ নেবে। আল্লাহর কসম, গোটা বডি আল্লাহর কথায় চলে। কত লোকের স্ট্রোক হচ্ছে, এক স্ট্রোকে চাচা খায় একবারে। আমার ফুরফুরার রোজাতুজ্জামান দাদা খুদুর পীর কেবলার কলিজার টুকরা মেজে হুজুর 18 বার স্ট্রোক হলো, 18 বার।
বহাল তবিয়তে সুস্থ, জোরে বলুন। রোগ মানুষের হতে পারে, এটা ইমানদারের পরীক্ষা, কিন্তু একটা কথা মনে রেখে দিতে হবে, অল বডি কিন্তু আল্লাহর হুকুমে চলে। তুমি আমি মনে করছি রক্ত পরীক্ষা করে দেখেছি, একদম ভেতরে সব কনকনি, কোনো সমস্যা নেই। আল্লাহ বলছে হার্ট বন্ধ কর, হয়ে গেল। গ্রামের লোক ডেকে বলতে হারা শরীরে তো রোগ ছিল না, তো কি করে কি হই আব্বা। এই জন্য বলছি মালিক ভুলে যাবেন না। ওরে আপুরে ও আল্লাহ বড় দয়া, আল্লাহ বড় মায়ার। আমরা অনেকে নামাজ পড়ি না, কিন্তু আল্লাহ খাবার কষ্ট কি দেয়, খাওয়া বন্ধ করেছে, আরে কথা বলেন করেছে, যে কোনো প্রকারে জুটে যায়। আব্বুরে কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ বললেন ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আর আল্লাহ বললেন ও নিশ্চয়ই আমি আল্লাহ মনে রেখে দিও দয়ালু এবং দাতা, আমি আল্লাহ আমার মতো দয়ালু দাতা, আল্লাহর মতো রহমান রহিম পৃথিবীর জমিনে আর হবে না। আর একবার চিল্লায়ে জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা ভালো করে বোঝাচ্ছি, আমি আপনি আল্লাহকে ডাকি না, আমি আপনি নামাজ পড়ি না। আচ্ছা একটা সেকেন্ডের ভিতর আল্লাহ তো তোমার আমার পঙ্গু করে প্যারালাইসিস করে ঘরের ভিতর ফেলে রাখতে পারে না, পারে না? এ নাশিদ আমার দিক তাকা, পারে না ভাই? নিচে বস বস বস। এনে মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কার লাগিয়া কাদরে মন সেজে মদিনা, সে যে আমার দয়ার নবী ওয়াবু কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা আচ্ছা বাপ, আমরা যে দরুদ শরীফটা পড়ছি, আচ্ছা দরুদ শরীফ পড়া ভালো না খারাপ? ভালো না? আমরা জানি তো, জেনি করব না, সব জানি করব না। হুজুর তুমি কি করবা, যাও করো, আমার কি, আমার কি হবে? মরবেন আপনারা, আমার কি? আমি জাস্ট বলা অন্য বলে যাচ্ছি, কাজ কাম আপনাদের। আজকে এত সুন্দর করে এরা যে এত সুন্দর করে মিলাদ মাহফিল এত সুন্দর করে সাজিয়ে দেখেছেন, এত সুন্দর করে সাজিয়েছে যে মাহফিল মাহফিল দিচ্ছে, মাহফিল হবে, সবাই শুনেছে, বাড়ি সব শালি শালাদের কদমি করতেছে। আর এই কথা যেই বলবো সেই খোকাবাদ বলবেন ভাই সব বলবো, কি হবে বাপ, কি হবে? উপায়টা কি? এক্ষুনি চোখ বুজে যাবে, এক্ষুনি আল্লাহ যদি চায় এক্ষুনি চোখ বুজে গেল। আজকে আমার গ্রামে একটা মাইয়েত হয়েছে, ইয়াং ছেলে, ইয়াং দুটো বাচ্চা, ছোট্ট বাচ্চাটা বলছে 1.5 বছর বয়স, মেয়েটা জিজ্ঞাসা করছে তোর আব্বু কই? বলতে আমার আব্বু ঘরের ভিতর শুয়ে রেখেছে। দেখেছে? বলতে তালা মেরে শুয়ে রেখেছি, তার মানে ওর আব্বু জান বান না করতে পারে, বোঝে কিছু? আমি বলবো খাইরে ও
রাজওয়াল খাইরা শুনে যান জেনে যান আমি আপনাদের খোকা ভাই আমি পাশের কয়েকটা গ্রামের পরে আমার বাড়ি আমি আপনার হাত দুটো ধরে বলে যাই সোনার ভাই আমি আপনার হাত ধরবো না পায়ে ধরে বলে যাই একটুখানি জীবনটা তৈরি করুন আপনার আমার কেউ হবে না আল্লাহ এবং নবী ছাড়া চোখ দুটো বুঝে যাবে মনে রেখে দেবেন আব্বারে সবাই দূর করে আপনার আমার তাড়িয়ে দেবে ছেলে বলবে তাড়াতাড়ি মাটি দাও মেয়ে বলবে তাড়াতাড়ি মাটি দাও আপনার বিবি বলবে তাড়াতাড়ি মাটি দাও আপনার আত্মীয়রা বলবে তাড়াতাড়ি মাটি দাও কেউ আপনার রাখার কথা বলবে না তাই বলবো আব্বা সবাই যদি আপনার আমার তাড়িয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয় আর আমি আর আপনি তাদের জন্য কেন পাগল হয়ে আছি তাদের জন্য কেন আল্লাহকে ভুলেছি তাদের জন্য কেন আজকে নামাজ ভুলে গেছি তাই বলবো বাবা আল্লাহ নবীর যারা মেনেছে মনে রেখে দেবে তাদের দায়িত্ব স্বয়ং আমার আল্লাহ নিয়ে নেবে আল্লাহ নবী কোরআন খোলেন আমার ওই একটা কথা বলা লোক আমি না কোরআন ওরে আব্বারে কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ওরা আল্লাহ বলেন যারা বিশ্বনবীর সুন্নাত মেনে নেবে সুন্নাত মেনে যারা আমার গোলামি করবে আমার ভাজকে আমার ভালো বান্দা হয়ে যাবে আমি আল্লাহ বললাম যারা আমার ওলিয়া বান্দা হয়ে যাবে আমার নবীর সুন্নাত গুলো মেনে আমি আল্লাহ তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম আর একবার চিল্লায় বলেন সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন আমি 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতের বাংলা বলেছি আল্লাহ বলেছে যারা আমার নবীর সুন্নাত মেনে জীবন তৈরি করেছে আমি আল্লাহ বললাম যারা আমার বন্ধু হয়ে গেছে তাদের দুনিয়া আখিরাত দুই জায়গায় কোনো ভয় নেই সব দায়িত্ব আমি আল্লাহ আজকে সুবহানাল্লাহ বলতে না কালকে বাড়ি গিয়ে বলবেন একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ যে আমি আপনার বলিয়েছি খুব কষ্ট করে হয়তো বলেছেন লাভ না লস তো সব বুঝি যখন তা বলি না কেন করি না কেন সব তো বুঝি সুবহানাল্লাহ যদি কেউ বলে বলার সাথে সাথে জান্নাতের ভিতর আল্লাহ একটা গাছ লাগিয়ে দেবে একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতর একটা গাছ লাগানো হবে সুবহানাল্লাহ পাওয়ার দেখেন আচ্ছা আমরা আল্লাহ বলছে বান্দা তুই আমার গোলামি করবি রাসূলের সুন্নাতের ক্যাটাগরিতে গোলামি করবি তুই আমার যদি বন্ধু হয়ে যাস আমি তোর দুনিয়া আখিরাতের দায়িত্ব নিলাম জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ ভালো করে বুঝবেন কে নিল আল্লাহ নিল আচ্ছা বাপ আল্লাহ যদি দুনিয়া আখিরাতের কোন ব্যক্তির দায়িত্ব নেয় তার ভয় আছে থাকবে খাবার ভয় আছে পড়ার ভয় আছে কোন ভয় আছে নাই রুজির মালিক কে আল্লাহ আব্বা জান ও যুবকেরা জওয়ান খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই যে মালিক আপনার আমার মালিক আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছে আমরা আল্লাহকে চিনতে পারিনি আল্লাহ আমাদের ভালোবাসে আমরা আল্লাহকে ভালোবাসতে পারিনি আমরা মালিককে ভালোবাসি না বাবা কিন্তু দেখা যায় আমার আপনার মালিক আমার আপনার ভালোবাসে কেন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 29 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বলছেন ওয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ আর আল্লাহ বললেন ও পৃথিবীর মানুষ
কথাটা মনে রেখে দিও, গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ আমি যা কিছু দিয়েছি সব আমি মানুষের উপকারের জন্য দিয়েছি। সব কাদের উপকার? মানুষের, মানুষের উপকার। আচ্ছা বাঘ আমাদের কি উপকার করবে? বাঘের গোশত খাবেন নাকি? খাওয়া যায়? তা বাঘ মানুষের কি উপকার করবে? আল্লাহ বলেছে গোটা পৃথিবীতে আমি যা দিয়েছি সব মানুষের উপকারের স্বার্থে। আল্লাহু আকবার বলুন। আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি রাসূলের সুন্নাত মেনে আল্লাহকে রাজি করেন, বাঘ আপনার পিঠে করে গাড়ির মতো করে নিয়ে বেড়াবে। জোরে বলুন। প্রমাণ বসিরা হুজুর দাদা হুজুর, প্রমাণ আছে শালি হুজুর রহমাতুল্লাহ আলাইহি। তিনি মাথায় টুপি দিতেন, তিনি দাড়ি রেখেছিলেন, তিনি জুব্বা গায়ে দিতেন, তিনিও নামাজ পড়তেন, উনিও নামাজ পড়তেন, জুব্বা গায়ে দিতেন, দাড়ি রেখেছেন, আমরাও তাই করি। এখন সেই মানুষের বাঘ পিটে করলে এত, আর আপনার আমার কুকুরও পিটি নেয়। হাইরে জীবন,